সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশে ভয়াবহ বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেল। এরপর জানাবো মুন্সিগঞ্জে বিপদসীমার উপরে মেঘনার পানি, প্রস্তুত আশ্রয় কেন্দ্রগুলো। এরপরেই জানাবো পায়রা বন্দর কর্তৃপক্ষের একদিনের বেতন বর্ণার্থদের তহবিলে জমা। আরও জানিয়ে দেব ভারতকে অ্যান্টি সাবমেরিন অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এরপরেই জানাবো ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত। আর সর্বশেষ জানাবো দীপুমনির আরো 10 দিনের রিমান্ড চায় পুলিশ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ দিন কাটাচ্ছে পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের প্রচণ্ড সংকটও। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগও করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত যান চলাচল। যানজটও পৌঁছেছে চরমে। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই 5000 বাসিন্দাকে ইতোমধ্যেই বাসাবাড়ি, ছাদ ও নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিভিন্ন বাহিনী। অন্যদিকে বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে পানির নিচে। এই জেলার দুর্গত এলাকাগুলোয় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এখনো বাড়িঘরে পানি থাকায় আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে অনেকে। দুর্গত এলাকাগুলোতে এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলেও জানা গেছে। কুমিল্লার সদর, দক্ষিণ 14 গ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং সহ 14 উপজেলার 118টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়েছে। সেসব জায়গায় পানিবন্দী আছে প্রায় 6.5 লাখ মানুষ। জেলায় 550 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 44,000 মানুষ আশ্রয় নিয়েছে সেখানে। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার 7 লাখ মানুষ রয়েছে পানিবন্দী অবস্থায়। প্রায় 200 আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20,000 মানুষ। তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রেও উঠেছে পানি। চরম ভোগান্তিতে দিন কাটছে বানবাসীদের। প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। তবে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন অনেকে। তবে এখনো পানিবন্দী আছে নিম্নাঞ্চলের কিছু মানুষ। নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনো জলমগ্ন। হবিগঞ্জে ধীর গতিতে নামছে খোয়াই নদীর পানি। তবে এখনো প্লাবিত জেলার 16টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে উঠেছে পানি। রাস্তাঘাটও তলিয়েছে পানির নিচে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানবাসীদের। খোলা হয়েছে 116টি আশ্রয় কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে প্লাবিত 5 ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে। তবে এতে দুর্ভোগ কমেনি গ্রামের মানুষের। বানের জল কমে আসায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত চিহ্ন। আর উজানের ঢলে ভেঙে যাওয়া হাওড়ের নদীর বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে। উল্লেখ্য যে শনিবার 24 আগস্ট পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কুমিল্লা, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরেরও বাসিন্দা রয়েছে। এদিকে মুন্সিগঞ্জে বিপদসীমার উপরে মেঘনার পানি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র। উজান থেকে নেমে আসার ঢলে বেড়েছে মুন্সিগঞ্জের গজারিয়া পয়েন্টের মেঘনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তথ্য মতে শনিবার 24 আগস্ট সকাল 8টায় গজারিয়া মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে 4.77 মিটার উচ্চতায়। গজারিয়া পয়েন্টে বিপদসীমার উচ্চতা 4.55 মিটার, অর্থাৎ বিপদসীমা থেকে 22 সেন্টিমিটার বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পূর্বাভাসে দেখা যায় দুপুর ও বিকালে পানি প্রবাহের উচ্চতা কমবে। দুপুর 3টায় বিপদসীমার মাত্র 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবে পানি। তবে সন্ধ্যায় আবারও বাড়বে পানির ঢল। সন্ধ্যা 7টায় পানি প্রবাহিত হবে বিপদসীমার 30 সেন্টিমিটারের উপরে। এদিকে জেলার ধলেশ্বরী নদীর রিকাবিবাজার, পদ্মা নদীর ভাগ্যকুল ও মাওয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচে আছে। গজারিয়ায় খোঁজ নিয়ে দেখা যায় উপজেলায় বন্যার বড় ধরনের প্রভাব পড়েনি। তবে নদী সংলগ্ন নিচু এলাকার মানুষের বিপত্তি কিছুটা বেড়েছে। উপজেলার ইসমানীচর এলাকা ডুবেছে কিছু কিছু রাস্তাঘাট। তবে পানি বৃদ্ধির খবর আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম বলেন, আমাদের পর্যবেক্ষণ চলছে, পানি উঠানামা করছে। তবে ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো এখনো আশঙ্কা নেই। অভ্যন্তরীণ খালের পানি কিছু কম উচ্চতায় রয়েছে এখনো। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, পানি বাড়লেও এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসমানীচর এলাকায় কিছু রাস্তাঘাট ডুবেছে, তবে ঘরবাড়ি উঁচু থাকায় কোনো ঘরবাড়ি ডোবেনি। কিছু পরিবারকে ত্রাণ সহায়তাও করা হয়েছে। আর 15টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। সেই সাথে পর্যবেক্ষণও চলছেই।
এদিকে পায়রা বন্দর কর্তৃপক্ষের একদিনের বেতন বর্ণাঢ্যদের তহবিলে জমা। বন্যায় আক্রান্তদের জরুরি শুষ্ক খাদ্য ও রিলিফ ম্যাটেরিয়াল সরবরাহের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বন্যার্তদের মানবিক সহায়তায় বন্দরের কর্মকর্তা কর্মচারীরা স্বেচ্ছায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে বলেও নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদী হাসানকে আহ্বায়ক করে 5 সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে সেই কমিটি কার্যক্রমও শুরু করেছে। বর্ণাঢ্য 700 পরিবারকে সহায়তা করার জন্য শুকনো খাদ্য, বিস্কুট, চিড়া পানি, ঔষধ ইত্যাদি সম্মিলিত 700 প্যাকেট খাদ্য সামগ্রী ঢাকাস্থ নৌবাহিনীর ঘাঁটিতে প্রদান করা হয়েছে। রবিবার সেই প্যাকেটজাত খাদ্য সামগ্রী ফেনী পরশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনেন্টারের মাধ্যমে বিতরণ করা হবে। এদিকে ভারতকে অ্যান্টি সাবমেরিন অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারতের সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সানোবয়েস এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে 52.8 মিলিয়ন মার্কিন ডলার। শনিবার 24 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্যই জানিয়েছে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রি বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার ANSQ হাই অল্টিটিউড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, HASW সোনোবয়েস, ANFCQ 62F, HASW সোনোবয়েস সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে 52.8 মিলিয়ন ডলার। এর ঠিক পরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে। এর পাশাপাশি প্রধান অংশীদারের নিরাপত্তাকেও নিশ্চিত করবে। এদিকে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ অন্তত 4 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পিটিআই জানায়, আজ শনিবার মুম্বাই থেকে হায়দ্রাবাদগামী একটি ব্যক্তিগত হেলিকপ্টার পুনের পাউড গ্রামে দুর্ঘটনার ব্যাপারে একটি পুলিশ কর্মকর্তা জানিয়েছে। পুনের কাছে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় 4 জন যাত্রী এখনো বেঁচে আছেন। পুনে পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ ANI-কে জানিয়েছেন, পুনে জেলার পাউড গ্রামের কাছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি বেসরকারি বিমান সংস্থার। এটি মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। হেলিকপ্টারে 4 জন লোক ভ্রমণ করছিলেন। এদিকে দীপু মনির আরো 10 দিনের রিমান্ড চায় পুলিশ। গুলিতে মোহাম্মদ সুমন শিকদার নামে একজনকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনির 10 দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে শনিবার 24 আগস্ট এই রিমান্ড আবেদন করে বাড্ডা থানা পুলিশ। প্রসঙ্গত, গত 20 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 19 আগস্ট রাজধানীর বেরিবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার 20 আগস্ট তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। আর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন তা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই 4 দিন রিমান্ড শেষে আজ আবার 10 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 17 জুলাই বাড্ডায় প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন সুমনের মা মোসাম্মদ মাসুমা বেগম।